ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা কুল্লি শালবিম মুমাজ্জাঈ ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা। আমি যখন মুসলমান হিসেবে শহীদ হইতেছি, মারা যাইতেছি, নো টেনশন। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাঈ। যেদিকে ফিরাইয়া আমাকে মারা হোক না কেন, ও উনি কিবলার দিকে ফিরেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারাকে কিবলার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো বলেন, আমি যেহেতু মুসলমান হইয়াই শহীদ হইতেছি, নো টেনশন। আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাঈ। যেদিকে ফিরিয়ে যান যাক না কেন, যেদার তাকাই আমি সেদিকে তোমায় দেখি। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা। আমার মৃত্যুটা কার জন্য? ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শালবিম মুমাজ্জাঈ। আল্লাহ চাইলে এই টুকরো টুকরো অংশগুলোর মধ্যে বরকত দিতে পারে। এটা হইল ঈমানের স্বাদ। বলেন না এটা কি? এটা হলো ঈমানের মজা, এটা ঈমানের স্বাদ। আহাদ 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 আহাদ। আহাদুন লাইসা কামিথলিকা সামাদুন লাইসা কাফজলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই বরিয়াজ চুন চরাই বরিয়াজ সূরত রঙ্গি বরিয়াজ ইজজ নায়াজি বরিয়াজ বিম উমিদি। বেলালের আহাত বন্ধ নাই, মজা পাইছে। কিসের মজা? বলেন না কিসের মজা? আর কিসের মজা পাইছে? তাহলে একটা হইল ঈমানের কালার, আরেকটা হইল ঈমানের মজা। যাকা তাআমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের, আল্লাহ রাসূল বলেন, ঈমানের মজা ওই লোকটা গ্রহণ করে, ঈমানের স্বাদ আস্বাদন করে যে আল্লাহর রুবুবিয়তের উপর সন্তুষ্ট, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, খতমে নবুয়তের উপর সন্তুষ্ট, যে ইসলামের জীবন বিধান হওয়ার উপরে সন্তুষ্ট। এই লোকটা ঈমানের মজা পায়। কি আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট নেই। আরে কথা কয় না, এই আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট। তো কত বুঝেননি এমনি। আপনি আল্লাহরে রব মাইনা দেখেন, কোনো অভাব হবে ইনশাআল্লাহ। আল্লাহকে আপনি রব মাইনা দেখেন ইয়াকিন সে জানিয়ে, এ কোনো রকম না। আল্লাহ বহুত চালাক, আল্লাহ পরীক্ষা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অনুসরণীয়, অনুকরণীয়, এটার উপরে সন্তুষ্ট। ইসলাম আমার জন্য কোড অফ লাইফ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সংসদীয় জীবন, সব জীবনে ইসলাম আমার জীবন বিধান। কথা কয়, নামাজে ইসলাম, রোজা ইসলাম, রাজনীতিতে মাফি ইসলাম। তাহলে আমি ইসলামকে আমার জীবন বিধান হিসাবে সন্তুষ্ট হইতে পারি নাই। আরে কথা কয় না কেন? সামনের নির্বাচনে বোঝা যাবে যে ইসলামকে আপনি জীবন বিধান হিসাবে মানেন কি না। জীবনে বহুত মার্কারে ভোট দিছেন, এবারে আর মার্কা দেখে ভোট দিবেন না, এবারে দেখবেন প্রার্থী দেখে। কথা কয় না? এবারে প্রার্থী দেখে ভোট দিবেন। মার্কাটার কেনা প্রার্থী। আপনার কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ,
কিন্তু আপনি প্রার্থী দেখে যে ভোট দিবেন, প্রার্থী এই প্রার্থীরা কিন্তু আপনার যে বেলা বিস্কুট আর চা খাওয়াইবে না, মোটো না। কারণ ওরা যদি খাওয়ায় পরে চুরি করে উঠে নিয়ে যাবে। এই জন্য যে প্রার্থী খরচ করতে পারবে না, তারপরে এটা গ্রহণযোগ্য প্রার্থী, ওকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। আর দেখবেন ফজর নামাজ পড়েনি, যে প্রার্থী ফজর নামাজ পড়ে হেরে ভোট দিবেন। আর কথা কয় না, পারবেন নি একটু খোঁজ নিতে যে আপনাদের এখানে যারা যারা নির্বাচন করতেছে যাইয়া ফজর নামাজের টাইমে যাবেন, যদি দেখেন ফজরের সময় চোখ লাল, বুঝবেন যে সোরা নামাজ পড়ে না। কথা কয় না কেন? আর বৈদ্যুন একদম তরু তাজা, বুঝবেন যে ফজর পড়ছে। আর কিচ্ছু লাগবে না, শুধু এমনি পরীক্ষা করবে। আর একটা হলো ইমানের গান, একটা হলো ইমানের স্বাদ, ইমানের কালার, ইমানের গ্রান। এই তিনটা যদি হয় তাহলে সে পরিপূর্ণ মুমিন। ইমানের গ্রান, মেশক আম্বরের গ্রান, কুফুরের গন্ধ, পায়খানার দুর্গন্ধ। কেমনি বুঝাবো আমি বলেন? আব্দুল কুদ্দুস গঙ্গু, আপনাদের কষ্ট হয় না তো? আব্দুল কুদ্দুস, আমি আমার আলোচনার এখনো 16 ভাগের 1 ভাগও শেষ করিনি, কথা খুব বুঝালেন। কিন্তু আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক হিন্দু পণ্ডিতের টকশো। কি টকশো? টকশো হইল হিন্দু পণ্ডিত তার ইস্তেদরাজ দেখায়। তার ইস্তেদরাজ দেখায় মানে হইল ওই কি বলে এটাকে, জাদুর মতো। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি কারামত দেখান, এবং পাবলিক তো কারামত আর জাদুর মধ্যে পার্থক্য বুঝে না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি যে ধরনের কারামত দেখান, পাশাপাশি হিন্দু পণ্ডিত ওই ধরনের দেখেন। এখন দুজনের সমান তালে চলছে, বুঝে মুশকিল কে হক কে না হক, কে সত্যের উপরে আছে কে অসত্যের উপরে আছে। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হিন্দু পণ্ডিতদের একটা প্রস্তাব দিলেন, ভাই তুমি এটা কিভাবে অর্জন করছো? আমি একটা কাজ করছি যে আমি আমার নফসের বিরোধিতা করছি। আব্দুল কুদ্দুস বললেন যে নফসের বিরোধিতা করে এই শক্তি অর্জন করছো না? আচ্ছা তোমারে জিজ্ঞেস করি আমি, তোমার কি ইসলাম গ্রহণ করতে মনে চায়নি? নফসে চায়নি? কয় না। তাহলে তুমি তো সবসময় নফসের বিরোধিতা করছো। এখন যেহেতু নফস তোমার ইসলাম গ্রহণ করতে চায় না, তো তুমি ইটার বিরোধিতা করে ইসলাম গ্রহণ করো, তাহলে তোমার রুহানি শক্তি আরো বাড়বে। একটা কাজ। আর একটা কাজ হলো দুজনে আমরা গোসল করব বালতির মধ্যে। তোমার গোসলের পানি আমার কাছে দিবে, আমার গোসলের পানি তোমার কাছে দিবে। এই পানির মধ্যে, তোমার গোসলের পানির মধ্যে আমি একটা গামছা ভিজাবো, আমার গোসলের পানির মধ্যে একটা গামছা তুমি ভিজাবে। তুমি এটা নাকে লাগাইবা, পাবলিকের জনগণের পাবলিকের নাকের মধ্যে লাগাইবা। আমি তোমারটার মধ্যে যে গামছা ভিজাবো এটা আমি আমার নাকে লাগাবো, জনগণের নাকে লাগাবো। আচ্ছা ঠিক আছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির গোসলের পানির মধ্যে গামছা ভিজাইয়া ওই হিন্দু পণ্ডিত সন্ন্যাসী জনগণের নাকে ধরে, সবাই কো সুবহানাল্লাহ কিয়া কাহনা মেশকাম্বরের গ্রাম। আর হিন্দু পণ্ডিতে যে গোসল করছে গোসলের পানির মধ্যে গামছা ভিজাইয়া আব্দুল কুদ্দুস গঙ্গুহি সবার নাকের মধ্যে ধরে, ধরলে কয় যে আই রে আল্লাহ গন্ধ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাতুরে দেখান না। আল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন, ভাই তুমিও মুজাহাদা করছো, আমিও মুজাহাদা করছি, কিন্তু তোমার মুজাহাদা হলো কুফুরের উপরে, আমার মুজাহাদা হলো ঈমানের উপরে। এক গোসলের কারণে তোমার কুফুরের দুর্গন্ধ পানির মধ্যে আসছে, আর আমি গোসলের কারণে আমার ঈমানের সুগ্রাণ পানির মধ্যে আসছে। এই জন্য এইখান থেকে মেশক আম্বরের গ্রাণ, তোমার এইখান থেকে পায়খানার দুর্গন্ধ। এইটা হইল গ্রাণ, ঈমানের গ্রাণ। এর বাবা তুই চলে যাবি নাকি?
আমি যেটা ওয়াজ করতে এটা দিয়ে ব্যবসা হইব না। অনেক জায়গার মধ্যে গেলে ওয়াজ শুরু করলে গুছিয়ে ফেলায়, কি লেগে ওই যে ওয়াজ দিয়া তো ব্যবসা হইব না, এই জন্য হেরে জিজ্ঞেস করছি আমি। এটার পক্ষে না আমি। তাইলে ইমানের গ্রান আছে, ইমানের কালার আছে, ইমানের মজা আছে, মজা লা ইলাহা ইল্লাল্লাহ।